এখন এই সিকুয়েল করা দরকার কি? এই সিকুয়েল করার কারণ হচ্ছে সেই বিতর্ক অনুষ্ঠানের কথা যদি বলতে হয়, যেটা টপিক কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম এন্ড ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স, বিতর্কটা কমপ্লিট। বিতর্কের রেজাল্টের কথা বলে, বিতর্কটার উদ্দেশ্যের কথা বললে তার সাথে আর কিছুই যোগ করার দরকার নেই। তবে অনেকেই পরে আমার কাছে এসে বলেছে যে উনি তার বইতে ইসলামের বিরুদ্ধে যা লিখেছেন সেটা নিয়ে আপনি কথা বললেন না কেন, অথবা ওনার অমুক কথার উত্তর দিলেন না কেন। এছাড়াও অনেকে আমাকে অনেক রকম প্রশ্ন করেছে। এখানে একটা কথা বলি, বিতর্ক অনুষ্ঠানটার কথা যদি বলেন ওটা শেষ হয়ে গেছে, ওখানে কিছুই যোগ করার নেই। 2 নম্বর পয়েন্ট, ওখানে আমার সময়টা ছিল সীমিত, সেই অল্প সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করেছি। আমার লেকচারেও কয়েক মিনিট সময় বেশি নিয়েছিলাম। অনুষ্ঠানের মডারেটর তারপর শ্রী শ্রী রবিশঙ্করকেও কথা বলার জন্য একই সময় দিয়েছিলেন। সময় ছিল অল্প, সেই অল্প সময়ে যতটুকু পারি বলেছি। 3 নম্বর পয়েন্ট, ওনার যে কথাগুলোর উত্তর আমি দিতে পারতাম সেগুলো ছিল টপিকের বাইরে। শ্রী শ্রী রবিশঙ্কর অনেক কথাই বলেছিলেন, তার বেশিরভাগ কথাই ছিল টপিকের বাইরে, তাই উত্তর দেওয়ার প্রয়োজন ছিল না। এই একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে উত্তর দিতে চাইলেও সময় তো ছিল অল্প। আর এই সিকুয়েলের 4 নম্বর পয়েন্ট হচ্ছে সেই অনুষ্ঠানে শ্রী শ্রী রবিশঙ্কর তিনি একটু বিরক্ত হচ্ছিলেন যে লোকজন তার বই নিয়ে কথা বলছে। তখন তখন চলে যাওয়ারও সময় হয়ে গিয়েছিল। সেজন্য আমি ভেবেছিলাম বইয়ের ব্যাপারটা বাদ দিই, আলোচনা চালিয়ে যাই, না হলে অনুষ্ঠানে ব্যাঘাত ঘটবে। আর আপনারাও হয়তো জানেন শ্রী শ্রী রবিশঙ্কর তিনি ইন্ডিয়ার সবচেয়ে বিখ্যাত আধ্যাত্মিক গুরুদের একজন। তিনি আর্ট অফ লিভিং এর প্রতিষ্ঠাতা। তার আবিষ্কৃত টেকনিক সুদর্শন ক্রিয়া, শ্বাস নেবার টেকনিক, আর তার প্রোগ্রাম পৃথিবীর 140টারও বেশি দেশে ফলো করা হয়। প্রতি বছর তিনি পৃথিবী জুড়ে 35টারও বেশি দেশ সফর করেন। এ পর্যন্ত তিনি অনেক আন্তর্জাতিক পুরস্কার আর সম্মাননা পেয়েছেন। যেহেতু তিনি ইন্ডিয়ার অত্যন্ত জনপ্রিয় একজন ধর্মীয় গুরু, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন, কোনো অনুষ্ঠানে টপিকের বাইরে কিছু না বলাই ভালো, আর আমিও সেটা বলিনি। তবে উনার কিছু কথার উত্তর দেওয়ার প্রয়োজন ছিল। তার একটা উনার লেখা এই বই হিন্দুইজম অ্যান্ড ইসলাম দ্য কমন থ্রেড, বইটার কিছু কথা আমাদের বিতর্কের টপিকের সাথে প্রাসঙ্গিক ছিল, সেগুলো বলেছি, মাত্র কয়েকটা পয়েন্ট অল্প সময়ের মধ্যে। তবে বইটা মার্কেটে কিনতে পাওয়া যায়, আর উনি একজন বিখ্যাত লোক, তাই উনার উত্তর দেওয়া প্রয়োজন। সেখানেও আমি কিছু কথা বলেছিলাম যেগুলো ছিল টপিকের বাইরে। বইটা সম্পর্কে কিছু ভালো কথা বলেছি। আমার মনে হয়েছে অনেকেই চাচ্ছেন যে এটার একটা সিকুয়েল হোক, তো এই সিকুয়েল করছি অনুষ্ঠানটার 8 দিন পরে। কনসেপ্ট অফ গড ইন হিন্দুইজম ইসলাম ইন দ্য লাইট অফ সেক্রেট স্ক্রিপচার্স, যার বক্তা ছিলেন শ্রী শ্রী রবিশঙ্কর আর আমি। আমার লেকচারের প্রথম অংশে আমি ওনার সেই কথাগুলোর উত্তর দেব যেগুলো টপিকের বাইরে ছিল। এরপর ওনার এই বইটা নিয়ে বলবো যতদূর পারি, কারণ এখানেও আমাদের হাতে অপরন্ত সময় নেই, সারাদিন কথা বলতে পারবো না। তবে মেজর পয়েন্টগুলো কভার করব। বিতর্কটার প্রথম পার্টে আমি কথা বলেছিলাম প্রায় 1 ঘন্টা ধরে। আপনারা অনেকে হয়তো এটা লাইভ দেখেছেন অথবা পরে টিভিতে। আমি বলার পরে শ্রী শ্রী রবিশঙ্কর এলেন 1 ঘন্টা কথা বলার জন্য। তিনি তার লেকচারের শুরুতেই কয়েকটা সংস্কৃত শ্লোক বললেন। শুরুতে তিনি বললেন সন্ত কবীরের একটা শ্লোক। শ্লোকটার শেষে আছে, ढाई अक्षर प्रेम के पढ़ो तो पंडित हो। তারপর অর্থ বলতে গিয়ে তিনি কিন্তু শ্লোকটার অনুবাদটা বললেন না, সেটা বললেন তার নিজের ভাষায়। আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন, যুক্তি আর পাল্টা যুক্তি দেখাতে পারেন, কিন্তু ভালোবাসার দুটো কথা আমাদের একতাবদ্ধ করতে পারে। তিনি সন্ত কবীরের শ্লোকটার শাব্দিক অনুবাদ করেননি, তিনি নিজের ভাষায় বললেন যে আপনি পৃথিবীর সবগুলো ধর্মগ্রন্থ পড়তে পারেন, সেগুলো নিয়ে তর্ক করতে পারেন, কিন্তু ভালোবাসার দুটো কথা সবাইকে একতাবদ্ধ করতে পারে। বিতর্কের টপিকটা ছিল পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম আর ইসলাম ধর্মের সর্বশক্তিমান ঈশ্বরের ধারণা। তাহলে এখানে কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে, ভালোবাসা কিন্তু টপিক না।
টপিক হলো ধর্মগ্রন্থগুলোর আলোকে ঈশ্বরের ধারণা হিন্দুইজম এন্ড ইসলামে। সেজন্য আমরা কথা বলবো ধর্মগ্রন্থ নিয়ে, সেটা দিয়ে একতাবদ্ধ করব, মানুষকে আলাদা করব না। ভালোবেসে একতাবদ্ধ করাটা টপিক না, টপিক হলো পবিত্র ধর্মগ্রন্থের আলোকে হিন্দুইজম এন্ড ইসলাম ধর্মে ঈশ্বরের ধারণা, আর এটা দিয়েই এই দুই মহান ধর্মের অনুসারীদের একতাবদ্ধ করব, হিন্দুইজম আর ইসলাম সত্যের পথে আনব। এরপর তিনি বললেন মহর্ষি নারদের কথা। তার মতে উনি নাকি ভালোবাসার প্রবর্তক, এটা আছে ভক্তি সূত্রে। উনি বললেন যে মহর্ষি নারদ বলেছেন, যুক্তির উপর নির্ভর করো না, যুক্তিতর্কের উপর। যুক্তিতর্ক দিয়ে কোনো সিদ্ধান্তে আসতে পারবে না। আমি সেখানে বক্তব্যে বলেছিলাম যে শ্রী শ্রী রবিশঙ্কর বলেছেন, অনেকবারই তিনি বলেছেন যে আধ্যাত্মিকতার জন্য প্রয়োজন হয় বিশুদ্ধতা। আপনি কতখানি খাঁটি, এখন একটা মানুষ কতখানি বিশুদ্ধ, সেটা জানতে গেলে যুক্তি বেশ গুরুত্বপূর্ণ। তাহলে বিশুদ্ধতার পাশাপাশি যুক্তিরও প্রয়োজন আছে। বিশুদ্ধতা ছাড়া যদি আধ্যাত্মিক শেখা না যায়, তাহলে যুক্তি ছাড়াও আপনি আধ্যাত্মিকতা শিখতে পারবেন না। শ্রী শ্রী রবিশঙ্কর বলেছিলেন যে আমাদেরকে দেখতে হবে আমাদের মধ্যেকার সাদৃশ্যগুলো, তাহলে একতাবদ্ধ হবো। আমিও মানি। সেদিন আর আজকেও লেকচার শুরুর আগে সূরা ইমরানের একটা আয়াত বলেছিলাম। এই সূরার 64 নম্বর আয়াতে বলা হয়েছে, तालो इला कलमतिन सवाइम बैनना व बैनकुम এসো সেই কথায় যা আমাদের ও তোমাদের মধ্যে এক। প্রথম সাদৃশ্য কি? अल्ला नाबुदा इल्लल्लाह। যে আমরা শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করি। তাহলে আমাদের অনুষ্ঠানের উদ্দেশ্য ছিল সাদৃশ্য নিয়ে আলোচনা করা। তবে সেখানে আমরা যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম সেটা ছিল ঈশ্বরকে বিশ্বাস করা। এই দুটো মহান ধর্ম ঈশ্বর সম্পর্কে কি বলে। তাহলে আগে টপিকটার সাথে প্রাসঙ্গিক সাদৃশ্য নিয়ে আলোচনা করব, তারপর অন্য সাদৃশ্য নিয়ে আলোচনা করব, এর পরে পার্থক্য নিয়ে আলোচনা করতে পারি। আর এই কারণেই আমি সবসময় বলি, ভিন্ন ধর্মের উপরে যদি কোনো আলোচনা হয়, সাধারণত আন্তধর্মীয় আলোচনা অনুষ্ঠানে যেটা হয়, বিভিন্ন ধর্মের লোকজন সেখানে আসে। হয়তো কোনো হিন্দু পণ্ডিত এসে বলবেন যে সব ধর্মই আসলে এক, খ্রিস্টান ধর্ম ভালো কথা বলে, হিন্দু ধর্ম ভালো কথা বলে, ইসলামও ভালো কথা বলে, তাহলে হিন্দু ধর্ম যা খ্রিস্টান ধর্ম তাই, ইসলামও একই জিনিস। তারপর একজন খ্রিস্টান আসলেন, হয়তো খ্রিস্টান যাজক, তিনি বলবেন খ্রিস্টান ধর্ম যে কথা বলে ইসলাম ধর্ম একই কথা বলে, হিন্দু ধর্ম একই কথা বলে। তারপরে একজন তথাকথিত মুসলিম স্টেজে আসবেন, তিনিও একই কথা বলবেন, ইসলাম যা হিন্দু ধর্ম তাই, আর খ্রিস্টান ধর্ম একই জিনিস। যদি এইসব বক্তারা যা বলেন তারা সেটা বিশ্বাস করে থাকেন, যদি মানেন যে সব ধর্মই আসলে এক, আর আমি যদি বলি যে এই যে হিন্দু পণ্ডিত, উনি কি তাহলে ধর্মত্যাগ করে খ্রিস্টান হতে পারবেন? উত্তর হলো না। খ্রিস্টান যাজক কি তার ধর্ম ছেড়ে দিয়ে মুসলিম হতে পারবেন? এর উত্তরও না। তারপর সেই মুসলিম, তিনি কি তার ধর্ম ছেড়ে হিন্দু হয়ে যাবেন? এর উত্তরও না। সব ধর্ম যদি একই হয়, তাহলে তো যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে কোনো সমস্যা নেই কারো। যদি কেউ বলে 2+2=4, আপনাকে দিলাম 2 টাকা প্লাস 2 টাকা ফেরত দেবেন 4 টাকা, অথবা 2 বার 5 টাকা দিলাম 10 টাকা ফেরত দেবেন, 5+5=10, আপনার আপত্তি থাকবে না। দুটো 5 টাকার নোট নিয়ে একটা 10 টাকার নোট দেবেন, কারণ জিনিসটা একই। আর আমি বলি, আমি তুলনামূলক ধর্মতত্ত্বের একজন ছাত্র, আমাদের মানতে হবে যে সবগুলো ধর্ম আসলে এক না। কিছু কিছু কথা হয়তো একই রকম, তবে সামগ্রিকভাবে 100% পৃথিবীর ধর্মগুলো একরকম না। যদি কেউ কথা বলে, সে লোকজনকে বোকা বানাচ্ছে। যেন 3জন টিচার স্টেজে আসলেন, তারপর বললেন 2+2=3, 2+2=4, 2+2=5। 3জন টিচারই বললেন যে এই 3টা সমীকরণের সবগুলোই ঠিক। এভাবে হয়তো গ্রামের অশিক্ষিত লোকদের বোকা বানানো যেতে পারে, তবে যে স্কুলে গেছে সে বলতে পারবে যে এই সমীকরণগুলো এক না। একইভাবে যেসব লোকজন ধর্ম সম্পর্কে জানে না, যদি আন্তধর্মীয় কোনো আলোচনা হয়, সেখানে তাদের হয়তো বোকা বানানো যেতে পারে, কিন্তু যারা তুলনামূলক ধর্মতত্ত্ব সম্পর্কে সামান্য হলেও জানে, তারা কখনোই মানবে না যে সবগুলো ধর্মের সবকিছুই এক। কিছু ব্যাপারে মিল থাকতে পারে। তাই আমি সাধারণত যেটা বলি সেটা হচ্ছে, আসুন আমরা এটা মেনে নেই, অন্তত পক্ষে একটা একটা ধর্মগ্রন্থ, একটা কিতাব, একেবারে 100% ঈশ্বরের বাণী। কথাটাতে কেউ কোনো আপত্তি করবে না। হিন্দুরা বলবে বেদকে ঈশ্বরের বাণী বলে মানতে আমাদের কোনো আপত্তি নেই 100%। তারপর খ্রিস্টানরা বলবে বাইবেলকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই।
এরপর মুসলিম বলবে কোরআনকে ঈশ্বরের বাণী বলে মেনে নিতে আমাদের কোনো আপত্তি নেই। এই হলো আমাদের প্রথম সাদৃশ্য। এখন আমি বলবো ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন, যেটাকে সেই ধর্মের অনুসারীরা ঈশ্বরের বাণী বলে মানছেন, আসুন এই ধর্মগ্রন্থগুলো থেকে আমরা সাদৃশ্যগুলো বের করি আর মেনে নেই। অন্ততপক্ষে যেগুলো কমন সেগুলো আন্তরিকভাবে মেনে চলার চেষ্টা করি আমরা। যেগুলো কমন না সেগুলো নিয়ে পরে বলবো, মানতে পারেন নাও মানতে পারেন। তবে এই ধর্মগ্রন্থগুলোতে যে জিনিসগুলো কমন অন্ততপক্ষে এটা মেনে নেই, সেগুলো মানবো, কারণ কেউ এখানে আপত্তি করবে না যে অংশগুলো কমন। এই তিনটা ধর্মগ্রন্থের মধ্যে যে জিনিসগুলো কমন সেগুলো ঈশ্বরের বাণী। আমরা এই কাজটা করেছি, সবসময় এটাই করি। যে জিনিসগুলো বেদ আর কোরআনের মধ্যে কমন, হিন্দু আর ইসলাম ধর্মগ্রন্থগুলোতে যেগুলো কমন আসলে অন্ততপক্ষে সেগুলো মেনে চলার চেষ্টা করি। যেসব জায়গায় পার্থক্য আছে সেগুলো আপনারা মানবেন কি মানবেন না সেটা আলাদা প্রসঙ্গ, এগুলো নিয়ে পরে কথা বলা যাবে। যেগুলো কমন অন্তত সেগুলো মেনে নিন। আলোচনাটার উদ্দেশ্য ছিল এই দুই মহান ধর্মের অনুসারীদের বোঝানো অন্তত সেগুলো মানেন যেগুলো কমন। সেখানে আমি বিভিন্ন ধর্মগ্রন্থের উদ্ধৃতি দিয়েছিলাম রেফারেন্স সহ, যাতে করে বুঝতে পারেন এই দুই ধর্মের মধ্যে কি কি সাদৃশ্য আছে। আমি মানে আমাদের একতাবদ্ধ হতে হবে, তবে সেখানে বিশুদ্ধতা থাকবে, থাকবে যুক্তি।